আরেকজন কি করে তারা সমাজের বুকে ইমাম পাকের আখলাক, ইমাম পাকের আদর্শ মানুষকে শোনাতে থাকে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক এমন সময় তিনারা দুবাই তখন ছোট ছিলেন আর অসুস্থ হয়ে যায়। হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের কাছে মানত করলেন, নিয়ত করলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায় আমি ফাতেমা আপনার খুশির জন্য 3টে রোজা রাখবো। এই নিয়ে যখনই করলে আল্লাহ ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সুস্থ করে দিলে। এই খাতুনে জান্নাত রোজা রাখার নিয়তে রোজা রাখবে, স্বামীর সঙ্গে আলোচনা করে নিলে। হযরত মাওলা আলী তিনিও বলতে লাগলে, এ ফাতেমা আমিও রাখবো রোজা। দুজনা হয়ে গেল। ইমামে হাসান হুসাইন বললেন, আম্মা জান আমরাও রোজা রাখবো। 4 জন হয়ে গেল। বাড়িতে একজন কাজের মহিলা থাকতে, যিনার নাম হলো হযরত ফিজ্জা, তিনিও বললেন, হুজুর আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখলেন। সেহরি কি খাবে? খাবার কিছু নাই, তাই পানি খেয়ে সেহরি করে দিল। আজানের অপেক্ষায় বসে রয়েছে। হঠাৎ করে দরজার কোণে আওয়াজ এসে যায়, এ আহলে রাসূল, আমরা বড় ক্ষুধার্ত, আমি আপনার বাড়িতে কিছু থাকলে আমাকে দিন। শুনেছি আহলে রাসূলদের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরত খাতুনে জান্নাত দেখলেন এই খাবারটা এত অল্প রয়েছে, ইফতারটা ওই মানুষটাকে আদা যদি দেওয়া হয়, আদা যদি আমাদের জন্য রাখা হয়, মানুষটা ঠিকভাবে তৃপ্তি পাবে না। এই জন্য সম্পূর্ণ খাবারটা হযরত মাওলা আলীকে দিয়ে দিলেন। হযরত মাওলা আলী ওই খাবারটা নিয়ে যে গরীব মুসাফিরকে দিয়ে দিলেন। আমরা এটা করি। আবার পরে দিন সেহরি অফিসে যান, সেহরি করে পানি দিয়ে, আর এমন করে দিনের বেলায় হযরত মাওলা আলী কাজে বেরিয়ে পড়লেন। কিছু আল্লাহ মিলালে তা দ্বারা জবের আটা, রুটি এবং খাজর কিনে নিয়ে এসে ইফতারের জন্য রেডি করতে লাগলেন। ইফতার রেডি হয়ে যায়, বসে আছে আজানের জন্য। এমন সময় দ্বিতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলতে লেগেছে, আমার রাসূল, এ খাতুনে জান্নাত, বাড়িতে যদি কেউ থাকে আমাদের জন্য পাঠান, আমি বড় ক্ষুধার্ত, খাবার যদি কিছু থাকে পাঠান। প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়েছিলেন, হুজুরকে মুসাফিরকে দিয়েছে। মায়ের থেকেই তো সন্তান শিক্ষা নেয়। দ্বিতীয় দিনে যখন এই মুসাফিরটা এসে এমন করে দরজার করে আওয়াজ দিয়েছে, হযরত শেরে খোদার আওলাদ ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলে ওই খাবারটা নিলে, ইফতারটা নিলে, ওই গরীব মুসাফিরকে দিয়ে দিলে। তৃতীয় দিনে হযরত মাওলা আলী আবার কাজে গেলে। কেন 3টে রোজা নিয়ত করেছিলেন। ওই 3 দিনের দিনে আবার কাজে গিয়ে শরীরটা বড় অসুস্থ হয়ে গেল, কাজ করতে বড় কষ্ট হলো। সামান্য কিছু পেলে তা দ্বারা কিছু খাজর এবং রুটি জবের আটার কিনে নিয়ে এলে। 3 দিনের দিনে তো আবার ক্ষুধার্ত মানুষ দরজার করে এসে আওয়াজ দিলে, হে আহলে রাসূল, কিছু খেতে দেন, বড় ক্ষুধার্ত, বড় গতি, বড় অভাবী। এই সময় 3 দিনের দিনে ইমামে ওই খাবারটা নিয়ে গিয়ে ওই মুসাফির গরীব মানুষটাকে দিয়ে দিলে।
আসেন আগে যায় আমাদের ইমাম পাককে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন শুনে রেখে দেন। আল্লাহ নবী কতটা ভালোবাসতে, আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতে, মওলা আলী কতটা ভালোবাসতে, খাতুনে জান্নাত কতটা ভালোবাসতে। এই যুবকেরা তরুণেরা, এক তারিখে ইমামে হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা করেছে। তৎকালীন সময় যে চামড়ার উপরে যে পদ্ধতিতে লেখা হতো, ওই হাতের লেখা করে নিয়ে আম্মা জানের কাছে দুই ভাই সে হাজির হয়েছে। আম্মা জান, কার হাতের লেখাটা ভালো একটু বলো, কার হাতের লেখাটা একটু ভালো বলো। হযরতে খাতুনে জান্নাত দেখতে লেগেছে। আমি যদি বলি হাসানের লেখাটা ভালো, হোসাইন মনে দুঃখ করবে। হোসাইনের পক্ষ যদি নি, হাসান বড় দুঃখ করবে। এই জন্য খাতুনে জান্নাত বললে, বাবা তোমরা তোমাদের আব্বা জান মওলা আলীর কাছে চলে যাও। হযরতে মওলা আলীর কাছে বাচ্চাগুলো চলে গেলে, আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে হাতে লেখাটা কার বেশি ভালো বলে। হযরতে মওলা আলী কি বলছে, তিনিও বলতে লেগেছে, আমি যদি হাসানের পক্ষে দাঁড়াই হোসাইন কষ্ট পাবে, হোসাইনের লেখা ভালো যদি বলি হাসান কষ্ট পাবে। এ যুবকেরা, আমাদের মুখ দিয়ে যদি এমন একটা কথা বেরিয়ে যায়, হোসাইন হুজুর না কারবালায় যাবে না শহীদ হবে, কি জন্য যাওয়া দরকার ছিল? এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না? এ যুবকেরা, তোমরা যদি আমার নবীর উম্মত হও, তাহলে খবরদার মনে রেখে দিও, ইমাম হুসাইন পাখির পক্ষে দাঁড়াবে, ইমাম হাসান হুজুরের পক্ষে দাঁড়াবে। ইমাম হাসান হুজুর মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, যে আমরা মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলি না, তিনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, নবী সাহাবী বলে মানি। আর ইমাম হুসাইন হুজুর এজিদের বিরুদ্ধে ছিল, এই জন্য আমরা এজিদকে লানত দিই, জাহান্নামের কুকুর বলে মানি। কিন্তু অনেকে এজিদকে জাহান্নামী বলতে দ্বিধাবোধ করে। নানাজানের কাছে চলে গেলে, নানাজান কার হাতের লেখাটা বেশি ভালো বলে, ইমামে হাসানের না ইমামে হুসাইনের, কার হাতের লেখাটা ভালো বলে? এই ইমামে হাসান হুসাইন নানাজানের কাছে গিয়ে বলতে লাগলেন, নানাজান কার হাতের লেখাটা ভালো বলেন, কার হাতের লেখাটা সুন্দর বলেন? আল্লাহ নবী নূর নবী দুই বাচ্চার মুখে দিয়ে তাকায়, আরে নবী আমার, যে বাচ্চাগুলোকে এত ভালোবাসে, আল্লাহ নবীর এক সাহাবী বলতে লাগলে, আমার রাত্রিতে হঠাৎ করে এক বিশেষ প্রয়োজন হয়ে গেল, আমি নবী পাকের কাছে গেলাম, আমার প্রয়োজনের জন্য গিয়ে হুজুরের তলব, হুজুরের দরবারে হাজির হলাম। হুজুর আমার সমাধান দেখিয়ে দিলে, এবং যখন সমাধান হয়ে গেল, আমি দেখলাম হুজুর চাদর জড়িয়ে রয়েছে, এই বড় চাদরের মধ্যে কি যেন রয়েছে। আমি বলতে লাগলাম, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন। সাহাবী বলে, আমি অবাক হয়ে গেলাম। ইমামে হাসান হোসেন দুটো ছোট ছোট বাচ্চা তখন ছিলে, নানাজানের ডান দিকের বগল আর বাঁ দিকের বগলে দুটো বাচ্চাকে। আল্লাহ নবী কখনো চাইতেন না বাচ্চা দুটো কাঁদুক, তাই নবী আমার ফাতেমা হুজুরকে বলতেন, ফাতেমা রে, বাচ্চা দুটো যেন না কাঁদে, বাচ্চা দুটো কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। কত ভালোবাসতেন। এই যুবকেরা, তরুণেরা, হাসান হুসাইনের
কথা আলোচনা করা, হাসান হুসাইন হুজুরকে মহব্বত করা এবং হাসান হুসাইন হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বার করা, এটা দুনিয়ার মানুষ রেখে দাও হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কাঁদতেন, আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন। এমনকি নবী আমার একদিন মদিনা নববী শরীফে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে, ইমামরাও খুতবা দেয়, দেখবে এটা তো আমার ইসলামের একটা রীতিনীতি, আমার নবী পাক শিখিয়ে দিয়েছে। জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়েছে নবী পাক, আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান হুসাইন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই পড়তে যায়, এই আগিয়ে যায়, এই পড়তে যায়, এই আগিয়ে যায়, আর এমন করে আগিয়ে আস্তে আস্তে মদিনা নববী শরীফের দিকে আসছে। আল্লাহ নবী খুতবা দিতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা ইমামে হাসান হুসাইনের দিকে পড়ে গেছে। এ যুবক শোনো শোনো, আমার নবী পাক নামাজকে খুতবাকে ছেড়ে দিয়ে, খুতবাকে ছেড়ে দিয়ে নবী আমার আর কাতারকে চিরে চিরে তাড়াতাড়ি আগিয়ে এসে ইমামে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে খুতবার মিম্বারে বসিয়ে দিয়ে নবী আবার খুতবা শুরু করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন দুজনের মুখে দিয়ে তাকাচ্ছে, কার হাতে লিখা ভালো। একবার করে খাতা দেখে, ওই যে চামড়ার যে সিস্টেম ছিল, খাতা কেন বলছি, আমাদের তো খাতাতেই লিখি, এজন্য খাতা কথা বারবার চলে যাচ্ছে, আর বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী আর এমন করে বারবার লেখা দেখে, আর বাচ্চাদের মুখে দিয়ে তাকায়, আর দেখাবার পরে বেশ কিছুক্ষণ কেটে গেল, ফয়সালা নবী দিচ্ছে না। ভেবে দেখেন আমার নবী পাক হলো শরীয়তের মাপকাঠি, নবী তো হক নাকের মানদণ্ডে দাঁড়িয়ে আছে, ফয়সালা তো দেবে নবী। কিন্তু এই দুটো বাচ্চার মধ্যে থেকে কারো মনে দুঃখ নবীও দিতে চাইছেন না। আল্লাহ নবী বলে দিলে, এ আমার নানা ভাইরা, তোমাদের ফয়সালা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জিম্মায় দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাদের ফয়সালা করে দেবে। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে তাদের লিখার পাত্র খাতা, আবার বলছি যেটা বুঝবেন, নিয়া খোলা আকাশের দিকে এইভাবে খুলে রাখতে বলেন, খুলে রাখতে বলেন। আর একটা সে পাবে এমন করে যার খাতাতে এসে পড়বে, তার খাতে লেখা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো উত্তম হয়ে গেছে। এই যুবকেরা দুই ভাই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কার হাতে লেখা ভালো হবে? খাতুনে জান্নাত অপেক্ষা করছে, আল্লাহ কার পক্ষে ফয়সালা দেয়, আমরা তো পারলাম না। মওলা আলীও দেখছে কার পক্ষে হয়, দোনো জাহানের সুলতান নবী আমারও ইন্তজারে, আল্লাহ কার হাতে লেখার পক্ষে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তবে হ্যাঁ মনে রাখবেন, আমার নবী পাক আল্লাহ পাক সব কিছুই জানিয়ে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, এমন সময় দেখা যায় ওই যে একটা আপেল মাসে বড় একটা ফল, যার খাতা
হাতে এসে পড়বে, তার হাতের লেখা উত্তম বলে প্রমাণ হবে। কিন্তু সবে অবাক হয়ে গেল, একটা আপেল বা ফলটা ফুটা একজনের খাতায় পড়লো না। আল্লাহ বলে দিল, জিবরাইল রে, এই বাচ্চা দুটোকে আমিও ভালোবাসি, কারো মনে দুঃখ দিতে চাই না, যা ফলটাকে দুটুকরো করে দুজনের খাতাতেই ফেলে দে। আমি আল্লাহ আমার কাছে দুজনের হাতের লেখাই সমান পছন্দ। আরো জোরে বলো, নারে তাকবীর। ইমামে হাসান হুসাইন সুহাদায়ে কারবালা, হ্যাঁ, তারা জিন্দাবাদ, জিন্দাই আছে। আরে মরে তো গেছে এজিদ, লানত এজিদের উপর, জাহান্নামের কুকুর এজিদ। সুহাদায়ে কারবালা যারা হয়েছেন হুসাইন পাকের পক্ষে, নানার পক্ষে, আল্লাহর পক্ষে, তারা তো জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহান। আমরা কি মহব্বত করি তিনাদেরকে? কথা বলে, আল্লাহ যিনাকে মহব্বত করে, আমরা কি মহব্বত করি তিনাদের ঘরে? একটু সরাসরি দেখবেন কতটা মহব্বত করি, জানের থেকে বেশি না কম? একটু হাত তুলে বলুন, কারা জানের থেকে বেশি মহব্বত করে? এ হাত সত্য, এ হাত সত্য, হাত নামা। কতটা সত্য একটু চেক করে দেখি তো। একজন ইমাম হাসান হুজুরের পক্ষে, একজন হোসেন হুজুরের পক্ষে। হুজুরের এই মাহফিল সামনে বছরে হবে 5,000 করে টাকা দিতে পারবে? দেখি কোন দুটো ছেলের হাত হাতে বা কার হাত ওঠে, দেখি দুটো। ব্যাস, এত টেনশনে পড়ে গেলেন কেন? 5,000 টাকার কি মূল্য আছে? বেশি বলে ফেলেছি। হয় দেখেন একটা উঠে গেছে, ওনার সাথে আর একটা উঠুন, তারপরে দুজনের একসাথে দেখবেন আর একটা কি আছে। এটাই তো বাবা টেস্ট রে বাবা। দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। আইরে বাবা, নলেজ সিটিতে দেন 1,000 টাকা করে বছরে, সব পালাচ্ছে। তখন পালাচ্ছে মুরিদ। হ্যাঁ, 1000 মসজিদে দান করছো, ভালো কথা। 1000 মাদ্রাসায় দান করছো, ভালো কথা। তোমার পীরের সেন্টারে যেখানে একটা এত বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, বছরে 1000 করে টাকা দাতা হতে পারো না? মুরিদ দাবি করো না? বলেন, আজকে পরীক্ষা হোক, ইমামে হোসাইন পাক হুজুরের মহব্বতে, হাসান পাক হুজুরের মহব্বতে একটা হাত উঠেছে, আর একটা কি আছে দেখি। 5,000 টাকা দিতে পারবে? 5,000 টাকা এমন বেশি নয় তো বাবা, 1 বছর পরে দেবে। এই বাচ্চা দেবে বলছে নাকি? হ্যাঁ, আরে তোকে ইমাম হাসান হোসেন হুজুরের খাদেম হিসেবে আল্লাহ জান্নাত নসিব করুক, বলুন আমিন। তো দুনিয়ায় নসিব বড় করুক, নেক হায়াত রাসূল, আল্লাহুম্মা আমিন। দেখো দুজন মানুষ ঠিক বেরোলো, তাহলে মহব্বত আছে, নেই নাই? আছে। কে বলেছে? কথা বুঝে আসছে? তা কি আপনারা দিবার ইরাদাই হাত তুলে চলছো নাকি? বলুন না, এই বাচ্চার পক্ষ থেকে তার বাপ বলুন, দিবার ইরাদাই তো নাকি? সামনে বছর হুজুরের স্মৃতি আবার হবে, অসুবিধা আছে? পিছনে আরেকজনকে হাত তুলেছিল, দিবার ইরাদাই। যাও এখান থেকে যাও, জানো নাম জানো? আলি গেল। কত টাকা কত দিকে চলে গেছে। এ যুবকেরা শুনে খেলাও, ইমামে হুসাইন পাক আমাদেরকে বাঁচাবার জন্য কতটা কষ্ট করেছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা কষ্ট সহ্য করেছেন। আজ ইমামে হুসাইন পাক অন্যের সঙ্গে হাত মিলিয়ে দিত, তুমি আমি আর জমিনের বুকে ইনসাফ পেতাম না, ইনসানিয়ত পেতাম না, নানা রাসূলুল্লাহ দিনকে পেতাম না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যে বাচ্চা দুটোকে আল্লাহ রাসূল এত ভালোবাসে, ইমামে হুসাইন পাক একদিন খিদা লেগেছে, আল্লাহ নবী নিজে জিহ্বা মোবারককে ইমামে হুসাইন পাকের জবানে গালের মধ্যে দিয়ে দিয়েছে, আর রাসূল পাকের জিহ্বা মোবারককে ইমামে হুসাইন পাক চুষতে লেগেছে।
আরো জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ জবানটা তো 30 পাক কোরআন রে বাবা, এই জবান তো পেয়েছি। নবী পাকের জবানটা তো ওহী, নবী পাকের জবানটাই তো হাদিস। হ্যাঁ, আরো আচ্ছা কাজ হুকুমটাও কি বলে চুটচাকাটাও হাদিস। তো সেই জিহ্বা মুবারক চুষে বড় হচ্ছে ইমামে হাসান হোসেন হুজুর, সেই বাচ্চা দুটোর মহব্বত আমাদের মধ্যে থাকা দরকার আছে না? কিন্তু এই মুখে মহব্বত দেখালে শুধু হবে, তার স্মৃতিতে আমরা খরচ করছি, করে দেখাচ্ছি। অবশ্য আপনারা করছেন বলেই তো হচ্ছে, সবাই তো দিয়েই করেন, সবার কি সমান আওকাত আছে? কম বেশি আছে। তাই আমি দেখলাম, দেখে খুশি হলাম যে দুটো মানুষ কমসে কম হাত তুলেছে যে 5000 করে টাকা হুজুরের মাহফিলে সামনে বছর হবে দেবে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কিন্তু দুজন থেকে একটা বেজোর হলে তো বেশি ভালো হয়। কেন? আল্লাহ পাক নিজে বেজোর, নামাজ বেজোর, কাবা বেজোর, তাই তো নাকি? এই বেজোরটা একটা করার কেউ থাকবে যে আমি হুজুরের জলসাতে সুহাদায়ে কারবালা হুজুরের জলসায় আমি দেবো? আরে আল্লাহ রুজিতে বরকত দেবে। কেউ আর একটা লোক পাওয়া যাবে দিবার মতো? আমি কি বেজার করছি আপনাদের ঘরে? কথা বলুন, বেজার করছি? তাহলে একটা লোক বেজর করার জন্য কেউ নাই। চিন্তা ভাবনা করে দেখেন, দিল যদি চায় তাহলে চিন্তা ভাবনা করে দেখেন যে কত টাকা তো চলে যায়। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবার আমার নয়, কিন্তু আর একটা লোক যদি দিতেন বড় খুশি হতাম। বাস, তারপর আলোচনার দিকে চলে যাচ্ছি। আর একটা লোকের মধ্যে নাই, এতগুলো লোকের মধ্যে বড় আশা করে বললাম রে বাবা, ইমাম পাকের ভালোবাসায় হুজুরের স্মৃতিতে দেবে আছে, একটু চিন্তা দেবে, ঠিক দেবে, ঠিক দেবে ইনশাআল্লাহ। কিন্তু একটু চিন্তা করছে কি গো, কিসের চিন্তা? ভালো জায়গায় দেবে, চিন্তা কিসের? কেউ আছে? আর একটা মানুষ থাকলে একটু লম্বা করে হাত তুলবেন যে আমি আছি যে হুজুরের জলসায় সোহাদা হুজুরদের কারবালার যে সোহাদা হুজুরদের স্মৃতি সভা, আমি 5000 টাকা দেবো। একটা কেউ আছে? আর একটা বান্দা পাওয়া যাবে না? এত আশা করে বললাম, একটু চিন্তা ভাবনা করে। কেউ থাকলে একটু লম্বা করে হাতটা তুলবেন, তাহলে দেখতে সুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? আসে ততক্ষণ আলোচনার দিকে যায়। কারবালার একজন ইতিহাস নাকি হযরত মাবিয়া হুজুর আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন। তেনাকে আমরা সাহাবী বলি, মানে তিনি ইন্তেকালের পরে জোর করে এজিদরা সিংহাসন দখল করে নেয়। সিংহাসনে বসার জন্য আল্লাহ নবী যে সিস্টেমটা দেখিয়েছিল, ওই সিস্টেমকে ব্রেক করে দিয়ে সে নিজে জোর করে দখল করে বসে যায়। এই দখল করে বসে যাওয়ার দরুন সে বিভিন্ন গভর্নরের কাছে চিঠি করে দেয়, আমি এজিদ রাজত্ব দখল করেছি, আমার পক্ষ থেকে বায়াত নাও। যে বায়াত নেবে না তার উপরে শক্ত ব্যবহার করো, যদি তাও না শুনে তাকে হত্যা করে দাও। এই যুবকের এই যে জুলুম, ইসলাম তো জুলুমকে মিটাবার না। আর নবীর নামাজার কাছে যখন খবর এলো এজিদ জোর করে খেলাফত দখল করেছে এবং এজিদের কথা যে মানছে না, এজিদ তার উপরে জুলুম করছে, জোর করছে, কোনোভাবে যদি মানতে না চায় তাকে কতল পর্যন্ত করে দিতে লেগেছে। ইমামে হুসাইন পাকের কাছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি এজিদকে সাপোর্ট করবেন? এজিদকে কি আপনি সাপোর্ট করবেন? ইমামে হুসাইন পাক বলেছিলেন সাপোর্ট করতে